জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 81। আজকে এই অধ্যায়ের 14তম দিন পাঠ করা হবে। এর আগের পাঠে আমরা দেখেছি মথুরবাবু জমিদার ঠাকুরের রিপু কতখানি ঠাকুর জয় করতে পেরেছেন, কাম রিপুকে, সেইটি পরীক্ষা করার জন্য শহরের সব থেকে যুবতী এবং নাম করা বাইজি লক্ষ্মণ বাই তাকে ঠিক করেছেন এবং সেই সঙ্গে আরো সেরকম রূপবতী যুবতী 16 জনকে ঠিক করে ঠাকুরকে নিয়ে গেছেন এবং গিয়ে তাদের ঘরে ঠাকুরকে ঢুকিয়ে দিয়ে তিনি অছিলা দেখিয়ে দূরে অন্য জায়গায় চলে গেছেন। ঠাকুর চোখের সামনে এই 16 জন যুবতী অলঙ্কারে ভূষিতা এবং নানান রঙ্গরসে রত দেখে চোখের সামনে চাঁদের মালার মতো মনে হয়েছে ঠাকুরের, এবং সেই দেখে ঠাকুরের শরীরে ভাবাবেশ চলে আসে। ভাবাবেশের সঙ্গে সঙ্গে তার কটিদেশ থেকে তার বসনও খুলে পড়ে। এমতাবস্থায় ওই যুবতীরা, যাদের কাজই হলো পুরুষ মানুষকে বশ করা, তারা ঠাকুরের আরো কাছে চলে আসে এবং ঠাকুর তখন কি করেন না, তার নিজের মোহিনী রূপ, মোহিনী কণ্ঠ দিয়ে, মোহিনী মোহিত কণ্ঠে শ্যামাগুণ গান গাইতে শুরু করেন। সেই গান কেমন? ভাবে স্বরে তালে লয়ে সর্বাঙ্গে সমান। পুথিকার এখানে এরকম বর্ণনা করেছেন যে মোহিনী মোহিত কণ্ঠে শ্যামাগুণ গান, ভাবে স্বরে তালে লয়ে সর্বাঙ্গে সমান। সামনে এই রকম বাধা পরিস্থিতি দেখে, প্রতিকূল পরিস্থিতি দেখে ঠাকুরের ভাবাবেশ হয়, তিনি দিগম্বর হয়ে যান, বস্ত্র খুলে পড়ে। তারপর তিনি সঙ্গে সঙ্গে শ্যামা মায়ের গান গাইতে শুরু করেন। এই পরিস্থিতিতে আমরা এর আগের দিন ঠাকুরকে দেখেছি ওই ঘরে। আজ দেখব ঠাকুর সেইখান থেকে কি করে রক্ষা পান। সুগায়িকা বেশ্যাগণ স্তব্ধ গীত শুনি, বেদের বাঁশির স্বরে যেমন নাগিনী। এদিকে কি চিত্র দেখো ভরিয়ে নয়ন, নবীন নবীন বয়স প্রারম্ভ যৌবন। ঠাকুরের মুখে সেই সুন্দর গান শুনে এই বেশ্যারা তারা স্তব্ধ হয়ে গেলেন। ঠিক যেমন ফনা উদ্যত ফণী, তার সামনে যখন নাগিন বাঁশি বাজানো হয় একদম স্তব্ধ হয়ে যায়, এই রমণীরাও ঠাকুরের সামনে গান শুনে সেরকম স্তব্ধ হয়ে গেলেন। আর ঠাকুরও তখন ভাবাবেশে গান গাইছেন এবং তিনি দিগম্বরা, তার রূপ তখন এই সময়ে পুথিকার বর্ণনা করছেন। এ এক অদ্ভুত রূপের বর্ণনা। রূপ যখন তিনি সর্বাঙ্গ উন্মুক্ত হয়ে রয়েছেন, সেই সময় পুথিকার কি সুন্দর ভাবে তার রূপের বর্ণনা দিচ্ছেন। এদিকে কি চিত্র দেখো ভরিয়ে নয়ন, নবীন নবীন বয়স প্রারম্ভ যৌবন। কাঞ্চন বরণ অঙ্গে কান্তি সমুজ্জ্বল, লাবণ্য সৌন্দর্য মাখা শ্রীমুখ মণ্ডল। ঈষৎ বঙ্কিম আখি বাল্যভাবে ভরা, নিরুপম আখি রাজ্যে আখির চেহারা। তুলির না হয় শক্তি আঁকিতে সে থাম, ভান্ডারে অভাব বর্ণ নিজে বিধি পাম। ঠাকুরের যে চেহারার বর্ণনা দেবেন, সেই বর্ণনা যে লিখবেন পুথিকার বলছেন সেই তুলির সেই শক্তি নেই যে ওই ছবি আঁকি। তার এই নবীন চেহারা, তার সৌন্দর্য মাখা এত সুন্দর মুখমণ্ডল, সোনার মতো গায়ের রং, নিরুপম আঁখি একটু খানি বাঁকা, আর সেই চোখে যেন বাল্যভাবে ভরা। ঈষৎ রক্তিম অধর অতি সুশোভিত, তাম্বুলের আগে যেন শতই রঞ্জিত। একটু লাল, হালকা লাল রঙের ঠোঁট, যেন দেখে মনে হয় পান খাওয়ার মতো লাল। আছে কিবা তুলনা দিতে গঠন গ্রীবার, বেনু বিনাপিক যিনি স্বরের দুয়ার। সুবিশাল বক্ষস্থল জানু মনোহর, কুর্মাঙ্গের ন্যায় লিঙ্গ দেহের ভিতর। কোমলত্বে পরাজিত কমলের দল, প্রভুর চরণ পদ্ম এতই কোমল। তার ঠোঁটগুলো তো হালকা, পান খেলে যেরকম লাল হয় সেই লাল রঙের ঠোঁট। গলার কি বর্ণনা দেবেন? যেই গলা থেকে যে স্বর বেরোয়, তাতে সরস্বতীর বীণা বাজালে যে রকম স্বর বেরোয় সেই রকম স্বর, এবং সুবিশাল বক্ষ জানু, এবং তার শরীরের অন্যান্য অঙ্গের সুন্দর বর্ণনা দিচ্ছেন। আর
পায়ের তলা এমন নরম যে পদ্ম ফুলও সেখানে যেন হার মেনে যায়। এই একটি বর্ণনা দিচ্ছেন ঠাকুরের। কিন্তু তারপরেই দেখা যাচ্ছে কি সেখানে 17 জন রমণী ঠাকুরের কাছে আছে, তারা ঠাকুরের শরীরে আবেশ সৃষ্টি করার ব্যবস্থা করছেন। কিরকম? প্রভু উঠে দিব্য পরিমলে পরশ যেখানে, বিভোর যাহাতে এ বেযত বেশ্যাগণে, দিব্য ভাবে বেশ্যাগণ জাতি বুদ্ধি হারা, আঁকিতে নারিনু আজি চিত্রের চেহারা, কেন তথা একত্রিতা কিবা প্রয়োজন, কি কর্ম সাধনে মর্ম নাহিক শরণ, বিশ্ব বিমোহন মেয়ে মায়ার মূরতি, যোগেশের যোগ ভাঙ্গে এতেক শকতি, তাই হেথা বেশ্যা এরা শুধু প্যাঁচ ঘটে, মানুষে বানায় মেষ কৌশলের চোটে, আজি বুদ্ধিহারা, আজি কিন্তু বুদ্ধিহারা মোহিনীর গণ, রামকৃষ্ণ লীলা কথা বিচিত্র কথন। তাদের এই মায়ার জন্য যে কোনো মানুষকে এরা মেষে পরিণত করে দেয়। তার মধ্যে এদের ঘটে শুধুই প্যাঁচের বুদ্ধি এদের ভেতরে থাকে। তার মধ্যে ঠাকুরকে এবার এরা জড়িয়ে ধরেছেন। ঠাকুর এইখানে কি করবেন সেটাই পুথিকার বলছেন। তাই বলছেন যে শোনো রামকৃষ্ণ লীলা কথা বিচিত্র কথন। এরপর দেখব ঠাকুরের কাছে তারা এই কাণ্ড করতে করতে ঠাকুরেরই কি অবস্থা হয় এবং এই মোহিনীদের কি অবস্থা হয়, সেই ছবিটি আমরা আগামীকাল তুলে ধরব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।